আসসালামু আলাইকুম। আজকের পর্বে এই পার্টি ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো সেলাইটা করার জন্য ফার্স্টে আমি এখানে নেট কাপড় নিয়ে নিয়েছি। নেট কাপড় এখানে আমার 30 ইঞ্চির মতো আছে, 1 গজ থেকে একটু কম। তো কাপড়টা সমান করে ভাঁজ করে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি সামনের পার্ট এবং পেছনের দুই পার্টের জন্য। তো আপনারা চাইলে কিন্তু আরেকটু বেশি করে কাপড় নিয়ে নিতে পারেন, তবে আমি আমার সাইজ মতো কাপড়টা নিয়েছি। আজকের যে ড্রেস আপটি তৈরি করছি এটা 2.5 থেকে 3 বছরের বেবিদেরকে ইজিলি পরিয়ে দেওয়া যাবে। তো এই যে নিচের পাটে ফলসের যে সুতি কাপড়টা সেটাও নিয়ে নিলাম। এখানে 2 পাট কাপড় আছে, মেজারমেন্টগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওতে দেখে নেবেন। আর এই যে শার্টিন কাপড় নিয়েছি, এটার মেজারমেন্টও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে সবকিছুরই অল্প অল্প পরিমাণ কাপড় হলেই কিন্তু ড্রেস আপটা তৈরি করা হয়ে যাবে। তো আমার কাছে যেহেতু কাপড়গুলো একটু টুকরা ছিল, এই কারণে আমি এভাবেই করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আমি টুকরা কাপড় দিয়ে তৈরি করেছি। এর আগে আমি একটা ড্রেস আপ তৈরি করেছিলাম, সেটা থেকে কিছু কাপড় বেঁচে গিয়েছিল, সেগুলো দিয়েই কিন্তু আমি এই ড্রেস আপটি তৈরি করেছি। তো এখন হচ্ছে আমি বডি পার্টটা কেটে নিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন কোথায় কি মেজারমেন্ট নিয়েছি। তো ভিডিওতে দেখে আপনারা কিন্তু সেম ভাবে একটা ড্রেস আপ কাটিং করে সেলাই করে ফেলতে পারবেন, তাহলে কিন্তু 2.5 থেকে 3 বছর বা 2 বছর বাচ্চার জন্য এই ড্রেস আপটি হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন কোথায় কি মেজারমেন্ট নিয়েছি, সবগুলা মেজারমেন্ট নিয়ে এখন আমি কেটে নিয়েছি। এবারে আমি গলা কেটে নিব। এখানে আমি পেছন পাটের জন্য 2 ইঞ্চি গলা নিচ্ছি। আমি যেহেতু এখানে চেন ব্যবহার করব, এই কারণে গলাগুলো একটু ছোট করেই কাটবো। আপনারা যদি চেন ব্যবহার না করেন সেক্ষেত্রে একটু বড় দিতে পারেন, তবে বাচ্চাদেরকে একটু গলা ছোট দিয়ে চেন দিয়ে পরিয়ে দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই যে সামনের গলাটা আমি হচ্ছে পান টাইপের কেটেছি আর পেছনের গলাটা গোল কেটেছি। এরপর এই যে আমি কাতান কাপড় নিয়েছি, কাপড়ের উপর এগুলাকে রেখে সেলাই করে নিব। তো কিভাবে সেলাই করব সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। আর কাপড়গুলোর উপরে ফার্স্টে আমি এগুলাকে সেট করে নিচ্ছি। আর এখানে কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করবেন পিন দিয়ে সেট করে নিতে, এতে করে আপনাদের সেলাই করতে সুবিধা হবে। আর দেখতেই পাচ্ছেন আমার কাপড়গুলো একটু ছোট, এই কারণে আমি সব দিক দিয়ে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো এখন হচ্ছে আমি আর্ম হোলের অংশ এবং গলার অংশগুলো এভাবে করে সেলাই করে নিব। আর দুইটা কাপড়েরই কিন্তু ভেতরের দিকটা সোজা সাইডে রাখতে হবে আর উল্টা দিকে সেলাই করতে হবে। সেলাই করার পর উল্টে নিলে সোজা সাইডে চলে আসবে, এতে করে সেলাইয়ের কোনো অংশ কিন্তু আর বাইরে দিয়ে দেখা যাবে না। আর গলা এবং হাতাতে কিন্তু কোনো পট্টি ব্যবহার করার প্রয়োজন হবে না। যেহেতু আমার কাছে কাপড় কম আছে আর এভাবে তৈরি করলে কিন্তু অনেকটা সহজ হয়, এই কারণে আমি এভাবে তৈরি করে দেখিয়েছি আপনাদের। আর এই যে দেখুন সবগুলা পার্টের এক্সট্রা কাপড় কেটে আমি এভাবে করে কেটে নিয়েছি ছোট ছোট, এতে করে উল্টে নেওয়ার পর ফিনিশিং ভালো আসে। আর আমি কিন্তু এখানে একটু আয়রনও করে নিয়েছি। এরপর হচ্ছে আমরা চেন লাগিয়ে নিব। তো চেন লাগানোর জন্য চেনের উপরের অংশটা আমি কেটে এক্সট্রা অংশ যেটা কেটে একটা পুড়িয়ে নিয়েছি, যাতে করে এখান থেকে সুতা বেরিয়ে না আসে। তো এই যে এখন আমি হচ্ছে চেনটা সেলাই করে নিচ্ছি। চেনটা কিভাবে সেলাই করছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন আপনারা কিন্তু চেন লাগানোর সময় কখনোই টানাটানি করবেন না, একদম সমানভাবে রেখে তারপর চেনটা লাগিয়ে নেবেন। দেখবেন একদম পারফেক্ট ভাবে চেনটা লাগানো হয়ে যাবে, এতে করে দেখতেও সুন্দর হবে আর ফিনিশিংও কিন্তু অনেক বেশি ভালো আসবে। তো এই যে আমার চেনটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট ফিনিশিং এর সঙ্গে চেনটা লাগানো হয়ে গিয়েছে আর বাইরে থেকে কিন্তু চেনের কোনো অংশ দেখাও যাচ্ছে না। এরপর হচ্ছে আমরা সব পার্টের সঙ্গে হচ্ছে নিচের পার্টগুলোকে জয়েন্ট করব। এজন্য ফার্স্টেই হচ্ছে আমাদেরকে নেটের পার্টগুলোকে জয়েন্ট করতে হবে। তো নেটের পার্টটা যেহেতু উপরে আসবে, এই কারণে নেটের পার্টটা আমি আগে সেলাই করেছি। এরপর আসবে শার্টিনের পার্টটা, শার্টিন কাপড়ের যে পার্টটা, এই পার্টটা হচ্ছে দ্বিতীয়, এই জন্য দ্বিতীয়তে শার্টিন কাপড়ের পার্টটা সেলাই করে নিয়েছি। আর এখানে সবগুলাই কিন্তু আমি কুচি দিয়ে সেলাই করে নিয়েছি, হাতে কুচি দিয়েছি। এরপর হচ্ছে সুতির কাপড়ের পার্টটা, সুতির কাপড় পার্টটা লাস্টে দিতে হবে। তো এভাবে করে কিন্তু সামনের এবং পেছনের দুইটা পার্টই আমি কমপ্লিট করে নিয়েছি। তো এরপর এখানে যেহেতু নেটের কাপড় শার্টিনের কাপড়, এই কারণে একটু লক সেলাই দিয়ে দিয়েছি, আপনারাও চেষ্টা করবেন লক সেলাই দিতে। এরপর সবগুলো কাপড়ের নিচের অংশ এভাবে মুড়িয়ে সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, শোল্ডার জয়েন্ট করে নিচ্ছি। তো দুইটা পার্টেরই শোল্ডার আমি জয়েন্ট করে নিচ্ছি। আর শোল্ডারের এখান থেকে কিন্তু অবশ্যই লক সেলাই দিব, কারণ যেহেতু এখানে আমি কাতান কাপড় ব্যবহার করেছি, এই কাপড়গুলা থেকে কিন্তু সুতা বেরিয়ে যায়, এই কারণে অবশ্যই লক সেলাই দিতে হবে।
তো এই যে আমি জিগজ্যাগ সেলাইটা দিয়ে লক সেলাই করে নিয়েছি। এরপর হচ্ছে সাইড থেকে ফিটিং সেলাইটা দিয়ে নিচ্ছি, কারণ আমার ড্রেস আপের কিন্তু সবগুলা পার্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তো সাইডে সেলাইটা দেওয়ার সময় অবশ্যই সবগুলা পার্ট খুব সুন্দর করে মিলিয়ে রেখে তারপর সেলাই করতে হবে। আর খেয়াল রাখতে হবে কোনো পার্টে যেন ভাঁজ পড়ে না যায়, ভাঁজ পড়ে গেলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। তো এই যে আমি সুন্দর করে সবগুলা পার্ট মিলিয়ে মিলিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। আর একটা কথা আপনাদের বলে রাখি, ড্রেস আপের উপরে যে গোলাপ ফুলের যে ইয়েটা দেখতে পেয়েছেন, ফুলটা, ওইটা কিন্তু আমি আগে আপলোড করে দিয়েছি। আপনারা যদি কেউ ওই ফুলটা তৈরি করে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সটা চেক করে নিতে পারেন, ভিডিওর লিংক পেয়ে যাবেন। তো এই যে সাইডের অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি লক সেলাই দিয়ে নিচ্ছি। এই যে এখন নিচের যে অংশগুলো একটু ছোট বড় হয়ে গিয়েছে, এগুলো কেটে তারপর হচ্ছে আমি জিগজ্যাগ সেলাই দিয়ে পিকো করে নিব। এতে করে একদম বাজারে কেনা রেডিমেড ড্রেস আপের মতো লাগবে। তো এই যে দেখতেই পাচ্ছেন ড্রেস আপটি কমপ্লিট করা হয়ে গিয়েছে। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।